হ্যালো এভরিওয়ান, মুকুট কাটার জন্য অনেক দামি নাইফ না কিনে ঘরে বসে বানিয়ে ফেলুন। 5 টাকা খরচ করে মাত্র। তো দেখুন, এই যে আমি বানিয়েছিলাম। তো এইটা ছিল সার্জিক্যাল ব্লেড। তো এই ব্লেড সবার কাছে নাও থাকতে পারে। তো এর জন্য আমি আর কি সহজ পদ্ধতিতে যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারেন মুকুট কাটার জন্য যেগুলো, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমার লাগবে যে 5 টাকার যে ব্লেডগুলো হয়, এই যে ব্লেড, নর্মাল ব্লেড, এই ব্লেড আর একটা কলম। তো দেখতে থাকুন আমি কিভাবে এটা বানিয়েছি। তো ব্লেডটা কোনাকুনিভাবে এটা আমি কেটে দেব। এই কোনা থেকে কাটবেন যাতে মাথাটা একটু সুচালো হয়। তো এই যে কেটে নিয়েছি। এবার আমরা এই যে এই পাশটা, উপরের পাশটা একটু চিকন করে নেব যাতে কলমের সাথে লাগাতে ভালো হয়। এই যে দেখুন আমি কেটে নিচ্ছি। আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেবেন। এই যে হয়ে গেছে। এবার আমরা কলমটা নেব। এই কলমের মাথাটা আমরা ফেলে দেবো, মনটা এই যে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর একটা মন নিব। এই যে মোমটা নেওয়ার পর কলমটা একটু এই যে পরিয়ে নেব। পরিয়ে নেওয়ার পর তার আগে আমি টিস্যু দিয়ে হচ্ছে ব্লেডটা ধরে নেব যাতে হাতে না লেগে যায়। একটু সাবধানে করবেন, যেহেতু কলমে এটা হাতে লাগলে সমস্যা হতে পারে, একটু সাবধানে করবেন। এই যে ধরার পর আবার কলমটা পরিয়ে নেব, যতটুকু আমার লাগবে আর কি ব্লেডের, ততটুকু আমি পরিয়ে নেব। এই যে দেখুন কালো কালো অংশটা হয়েছে, এটা হচ্ছে পোড়ানোর পর এই অংশটা ফেলে দিলে আর কি হয় না, একটু গলে পড়ে যায়, তারপর লাগালে ভালো হয়। তো আমার মেশিনের উপরে ফালাইনি, কারণ মেশিনের সমস্যা হতে পারে, দেখতে খারাপ লাগবে, এর জন্য আমি এটা রেখে দিয়েছি। আপনারা চাইলে অংশটা ফালিয়ে দিলে একটু ভালো দেখাবে আর কি, সুন্দর দেখাবে। তো দেখুন এই যে ব্লেডটা গলার পর ব্লেডটা মাঝে বসিয়ে দেওয়ার পর পাশটা আমি সমান করে দিচ্ছি টিস্যু দিয়ে। হাত লাগাবেন না, সমস্যা হতে পারে। তো এই যে দেখুন আমি ভালো করে এটা একটু হালকা একটু গরম দিবেন, আর হচ্ছে পরবর্তীকালে টিস্যু দিয়ে একটু করে দেবেন। তো আরও ভালো ফিনিশিং আনার জন্য আমি একটু স্কেল ব্যবহার করব, আমার স্টিলের স্কেল। তো দেখুন এই স্টিলের স্কেলটা আমি একটু দিলে ভালো করে আর কি ফিনিশিংটা আসবে, সে ধরতে সুবিধা হবে কাটার সময়। তো এই যে দেখুন ব্লেডটা যাতে সরে না যায় এটা একটু খেয়াল রাখবেন, যেহেতু এখনও নরম আছে এটা। এই যে দেখুন আমি কীভাবে করছি, এইভাবে করে নেবেন, তাহলে ভালো হবে আর কি, ফিনিশিংটা ভালো আসবে। এই যে দেখুন কত সুন্দর। তো দেখুন 2 মিনিটে আমার ব্লেড বানানো শেষ। এবার আমি কেটেও দেখাবো যে এটা মানে আমি যেইগুলো ব্যবহার, সার্জিক্যাল ব্লেড আর এই ব্লেড, মানে দুইটার মধ্যে কতটা পার্থক্য বা ভালো কিনা, কোনটা ভালো। তো আপনারাই দেখুন, দুইটাই সেম কাজ হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের সহজ করে সব কিছু দেখাতে পারি।